রাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ যাকে জীব দিয়েছি, যার ভিতরে রূহ আছে, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া তাকে ছাড়তে হবে। দুনিয়ার মোহে সে চিরজীবন থাকতে পারে না, তাকে আমি অমর বানাই নাই। যাকে জীব দিয়েছি রে, জীব মাত্র তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা হয়ে বান্দা তোমরা শুনে নাও, মরণ তোমার একদিন হবে, তোমাকে মরণ গ্রাস করবেই করবেই করবে, তোমাকে ছেড়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, আর তোমাদের এই পার্থিব জীবন যতদিন তোমাদের আয়ু দেব, এই আয়ুতে কি করেছো এর বদলা, এর পুরস্কার তোমাদের কিয়ামতের মাঠে দেব। হাসরের ময়দানে আমি আল্লাহ যখন মিজান দাড়ি পাল্লা আমি দাঁড় করে দেব, হিসাব যেদিন আমি আল্লাহ শুরু করে দেব, সেই দিন তোমাদের পুরোপুরি বদলা দেওয়া হবে। সেই দিন যে ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি, সেই দিন যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করতে পারবে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের অধিবাসী হতে পারবে তার আমল দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফাকাদ ফাজা, সেই ব্যক্তি কামিয়াবি লাভ করলো, দুনিয়ায় থেকে সে সফলতা লাভ করলো। বাপুরে আমার, মারে আমার, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যেদিন তুমি মারা যাবে রে, তোমার সঙ্গে দুনিয়ার মালমাতা যাবে না, দুনিয়ার সাজ সামান যাবে না, কি যাবে রে, তোমার সঙ্গে যাবে আমল। হাদিস কানা শুনেন, বিশ্বনবী তার কান্ডারে বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাতাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, রে আদম সন্তান শুনে নাও, রে জ্ঞানীরা শুনে নাও, তোমাদেরকে আমি বলছি, তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দয়ার কান্ডারি তিনি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, যখন কোন মানুষ মারা যায়, যখন কোন ব্যক্তি মারা যায়, যখন এই দুনিয়া গমন করে, যে সে পরকাল গমন করে, দুনিয়া ত্যাগ করে পরকাল গমন করে, মালাকুল মউত যখন তার শিওরে এসে দাঁড়িয়ে তাকে দুনিয়া থেকে ট্রান্সফার করে দেয় পরকালে, সে সময় কবর পর্যন্ত তার সঙ্গে তিনখানা জিনিস অনুসরণ করে। কয়টা বলেন, কয়টা? তিনখানা জিনিস তার অনুকরণ করে, তার ইত্তেবা করে। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো আহলুহু, দ্বিতীয় নাম্বার হলো মালুহু, তৃতীয় নাম্বার হলো আমালুহু। বন্ধুরে, আল্লাহর নবী বলেন, দুটো জিনিস ফেরত চলে আসবে, দুই প্রকার ফেরত চলে আসবে। এক প্রকার তার সঙ্গের সাথে হবে, আহলুহু ফায়ারজিউ ইসনানে, দুটোর মধ্যে একটা হলো আহলুহু, তার ছেলে মেয়ে, তার ছেলেরা, এক কথায় আত্মীয় স্বজন আহলুহু বলে তো ওই ব্যক্তিরা যারা তাকে কাঁধে করে নিয়ে কবরে নিয়ে যাবে দাফনের জন্য নিয়ে যাবে, তাদেরকে বিশ্বনবী আহাল বলে বুঝাতে চেয়েছেন, উম্মত রে, তুমি যেদিন মারা যাবে রে, তোমাকে তোমার আহালেরা নিয়ে যাবে কবরে, তাকে তোমাকে রেখে দেবে কবরে, তোমার সঙ্গী কেউ হবে না, হবে না। কেন ডিস্টার্ব? তো সেই জিনিসগুলো যে খাটুলিতে নিয়ে যাওয়া হবে, যে খাটে নিয়ে যাওয়া হবে, যে চাদরে ঢেকে নিয়ে যাওয়া হবে, যে বিছানাটা বিছিয়ে নিয়ে যাওয়া হবে, যে কোদালটা নিয়ে যাওয়া হবে, এই সমস্ত জিনিসকে নবী আমার বুঝাতে চেয়েছেন, উম্মত রে, এগুলি ফেরত চলে আসবে, তোমার সঙ্গে কবরে রেখে দেবে না, তোমার সঙ্গে থাকবে শুধু আমল, ওই আবকা আমালুহু, তোমার সঙ্গে থাকবে আমল, আমল ছাড়া তোমার সঙ্গের সাথে কেউ হবে না। অতএব বন্ধুরে, দুনিয়ার
দুনিয়ার বুকে যা কিছু আছে সব থেকে যাবে, আমার সঙ্গে আমল যাবে। এবার আমলের ভেতরে দুটো ভাগ আমি আপনাদেরকে বলে, একটা হলো সৎ আমল, দ্বিতীয়টা হলো অসৎ আমল। যদি আপনি দুনিয়াতে নেকি করে যান, আল্লাহর এই পিঞ্জিরা, আল্লাহর এই খাঁচা, আল্লাহর এই জেলখানায় যদি আল্লাহর কথা মতো চলে, সৎ আমল করে, পরকালের কথা ভেবে, মরণকে স্মরণ করে, পরকালকে সুখময় করার জন্য সৎ আমল করে যান, ওই সৎ আমল আপনার সঙ্গের সাথে হবে, আমার আপনার সঙ্গের সাথে হবে, আমার আপনার সঙ্গের সাথে হবে। আর যদি অসৎ আমল হয় তাহলে আমার আপনার শত্রু হয়ে যাবে। বাপজান, কে একজন আছেন পরকালের প্রথম স্টেপ সেটা হচ্ছে কবর। ওই কবরকে সুখময় করার জন্য, কবরের স্থান, কবরের বাড়িকে আলোয় আলোকিত করার জন্য কে একজন আছেন আল্লাহওয়ালা, এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে অন্তর প্রাণ খুলে পরকালের জন্য জমা রাখবেন ৫,০০০ টাকা কে আছেন? বেশি চাইনি, ৫,০০০ টাকার একজন দাতা আমি দেখতে চাই। তোমার বিনা পয়সার পালকে রে আইসাছে, ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আইসাছে। পালকি দেখিয়া ওরে ময়না কলির জাদু মোর কাঁদিতেছে, হায় রে কলের জাদু মোর কাঁদিতেছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আইসাছে। পালকি দেখিয়া ওরে ময়না কলের জাদু মোর কাঁদিতেছে, হায় রে কলের জাদু মোর কাঁদিতেছে। কাঁচা বাঁশের পালকি রে ময়না, শুকনো কাঠের পালকি রে ময়না, তোমার আঙ্গিনাই আসিয়াছে, হায় রে তোমার আঙ্গিনাই আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আইসাছে। বোরের পাতায় গোসল দিবে ময়না, বোরের পাতা গরম পানি করে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, গায়ে রে হলদি না লাগাইবে গায়ে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আইসাছে। ওই পালকি দেখিয়া ওরে ময়না, পালকি দেখিয়া ওরে ময়না বন্ধু বান্ধব আসিতেছে, গায় রে বন্ধু বান্ধব আসিতেছে। বাপজান, আপনার যেদিন মরণের ডাক হয়ে যাবে, আপনার বাড়িতে আপনার আঙ্গিনায় মরণ খাট এসে উপস্থিত হয়ে যাবে, সবকিছু পড়ে থেকে যাবে, সঙ্গে নিয়ে যেতে পারবে না। আপনার সঙ্গে যাবে আমল, যা কিছু রেখে যাবেন। বাপু আমার, মা আমার, বোন আমার, আপনাদেরকে বলে যায় বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, উম্মাত উম্মাতিরা রে, তুমি দুনিয়ার মালমাতাকে বলো আমার আমার আমার, এটা তো তোমার নয়, তোমার নয়। তোমার মাত্র তিন ধরনের সম্পদ হলো তোমার। একটা হলো মা আকালা মা কালা ফাফনা, যেটা তুমি তোমার জীবনে খেয়েছো, যেটা তুমি ভক্ষণ করেছো, এটা হলো তোমার নিজস্ব, এতে কেউ ভাগ নেবে না, এতে কেউ ভাগ নিতে পারবে না। আউলা বেসা ফাবলা, দ্বিতীয় নম্বর সম্পদ হলো তোমার সেটা, যেটা তুমি আল্লাহর পথে দিলে না, যেটা তুমি পোশাক পরিধান করে, কাপড় পোশাক পরিধান করে পুরনো করে ছিঁড়ে দিলে, এটা হলো তোমার নিজস্ব মাল রে, এতে কেউ তোমার ভাগ নেবে না। বিশ্ব নবী বলেন, আও আতা ফাকতানা, তৃতীয় নম্বর সম্পদ হলো তোমার নিজস্ব, সেটাই যেটা তুমি আল্লাহর পথে দান করে পরকালের জন্য আল্লাহর ব্যাংকে তুমি জমা করে দিলে, আল্লাহর খাতায় জমা করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। আর যেগুলি তোমার চোখের সামনে ভাসে, গাড়ি বাড়ি জমি জায়গা, এগুলি তোমার নয়, তোমার নয়। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, আল্লাহর নবী বলেন, যেগুলি ছেড়ে তুমি যাবে রে, এগুলি তোমার নয়।
নয়, এগুলি হলো তোমার ওয়ারিসদের। ওয়া তারিকুহু লিন্নাস, মানুষদের জন্য তুমি ছেড়ে দিলে। তোমার ছেলে মেয়ে তোমাকে কবরে রেখে চলে আসবে, এসে তারা কি করবে? শোক পালন করা তো দূরের কথা রে, তারা এসে বিলি বন্টন শুরু করে দেবে। বাবার যে নামে 5 বিঘা জমি আছে রে, এটা ভাগ শুরু করে দাও। বাবার যে তার বালিশের তলে বিছানার তলে যে 5,000 টাকা ছিল, এই টাকাটা কোথায়? এই নিয়ে তারা কি করবে? বিশ্ব নবী বলেন, ওই যে তুমি গুনে 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 রাখতে রে, ওই গুনা মাল তুমি মনে করতে এটা আমার, এটা আমার। দেখো তুমি আজকে কবরে চলে গেলে, ওটা তোমার ওয়ারিসের হয়ে গেল। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে নিব না তো ধন। এই ধন মাল ছিল তোমার বাবার, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে হয়েছে আজ তোমার বাবার। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে হয়েছে আজ তোমার বাবার। তোমার বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। এই তো দুনিয়া। যে আসেন 5,000 টাকা, এটা কে দেন বল না? আচ্ছা, আমি তো জানি যে না না এটা, হ্যাঁ, আর লাতি আর নাই রে।